জীবনের একটা সময় ছিল যখন প্রতিদিন বন্ধুদের সাথে দেখা হতো, বিকেলের আড্ডা, ছোট ছোট স্বপ্ন। তারপর সময় বদলেছে, পড়াশোনা, চাকরি, সংসার, আর সেই বন্ধুদের সাথে দেখা হওয়া সীমাবদ্ধ হয়ে গেছে কয়েকটি ফোন কল আর সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা বার্তায়। কিছু বন্ধুত্ব সময়ের কাছে কখনো হার মানে না। সেই বন্ধুত্বকে আবার নতুন করে বাঁচিয়ে তোলার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম এক ছোট্ট সফরে। গন্তব্য সমুদ্রের শহর দীঘা। ভ্রমণের সৌন্দর্য শুধু গন্তব্যে নয়, অনেক সময় পথেই লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর গল্প। রাস্তার দুপাশে সবুজ মাঠ, মাঝে মাঝে ছোট গ্রাম, নদী আর অফুরন্ত আড্ডা। গন্তব্যে পৌঁছানো তারা ছিল না, কারণ আমরা জানতাম এই পথটাও একদিন স্মৃতি হয়ে থাকবে। দুপুর প্রায় 1টা। অবশেষে আমরা পৌঁছে গেলাম নিউ দীঘার হোটেল শর্মা। সমুদ্র তখন কাছেই। হোটেলের সব প্রসিডিওর শেষ করে রুমে গিয়ে রুমের জানলা খুলতেই সমুদ্রের বাতাস যেন স্বাগত জানালো আমাদের। একটু সন্ধে হতেই আমরা আমাদের পরবর্তী গন্তব্য দীঘার জগন্নাথ ধামে গেলাম। বিশাল স্থাপত্য, সুন্দর কারুকার্য আর চারপাশে এক অদ্ভুত শান্তি। সমুদ্রে শহরের মাঝেও এখানে এসে মনে হলো সময় যেন কিছুটা ধীরে চলতে শুরু করেছে। আমরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছিলাম। কখনো কখনো কিছু জায়গা শুধু দেখা হয় না, অনুভব করতে হয়। এই মন্দিরের স্থাপত্য সত্যিই অসাধারণ। মন্দিরের ভেতরের পরিবেশ, ঘন্টার শব্দ, ভক্তদের প্রার্থনা, ধূপের গন্ধ, সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি। তারপর যে কারণে মানুষ বারবার দীঘায় ফিরে আসে। মন্দির থেকে আমরা চলে গেলাম সেই সমুদ্রের কাছে। ঢেউয়ের শব্দ, সমুদ্রের হাওয়া, নোনতা গন্ধ, এই অনুভূতি কখনো পুরনো হয় না। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই একটা সিনেমা তৈরি করছে। আমরা অনেকক্ষণ সৈকতের ধারে বসেছিলাম, হেঁটেছিলাম, ছবি তুলেছিলাম। কেউ শুধু চুপচাপ বসে সমুদ্র দেখছে। হয়তো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এমনই হয়, যেখানে খুব বেশি কথা বলতে হয় না। সমুদ্রের পাড়ে বসে থাকতে থাকতে সময় যে কখন চলে গেছে বুঝতে পারি না। দ্বিতীয় দিন সকাল। দীঘার সকালগুলোর মধ্যে একটা আলাদা প্রশান্তি আছে। ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে এলাম মোহনায়। এখানে সমুদ্র শুধু পর্যটকদের নয়, এখানে সমুদ্র জীবিকারও অংশ। দূরে সারি সারি মাছ ধরার ট্রলার, ছেলেদের ব্যস্ততা আর সমুদ্রের সঙ্গে মানুষের প্রতিদিনের সম্পর্ক দীঘার আরেকটি বাস্তব। আমরা অনেকক্ষণ ধরে এই পরিবেশটা উপভোগ করি। এমন একটা জায়গা যেখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি নিজেই নিজের একটা গল্প লিখেছে। ওল্ড দীঘার বিচ থেকে আমরা রওনা দিলাম উদয়পুর বিচের উদ্দেশ্যে। ওইগুলোই তো সমস্যা করে আর কি।
এটা কিন্তু একবারে দেখে আসলে হতো। যতই সামনে এগোচ্ছি ততই শহরের কোলাহল যেন পেছনে পড়ে যাচ্ছে। উদয়পুর বিচে পৌঁছেই প্রথমে যে জিনিসটা অনুভব করলাম তা হলো এক সুন্দর বীচ আর অসীম জলরাশি। এখানে সমুদ্র যেন মনে হয় আরো মুক্ত, আর প্রকৃতিও অনেক বেশি আপন। ঢেউগুলো একের পর এক তীরে এসে আছড়ে পড়ছে, আর সেই শব্দ যেন মনকে ধীরে ধীরে শান্ত করে দিচ্ছে। আমরা সমুদ্রের একেবারে ধারে একটি সুন্দর জায়গা বেছে নিলাম। স্থানীয় দোকানদারদের কাছ থেকে কয়েকটা চেয়ার, একটা বড় ছাতা আর টেবিল ভাড়া নিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল আজ আর কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই পুরো দিন কাটিয়ে দেওয়া যায়। সমুদ্রের ধারে বসে হঠাৎই ঠিক হলো আজ টাটকা মাছ খাওয়া। স্থানীয় দোকান থেকে নিজেরাই মাছ পছন্দ করে নিলাম। চারদিকে শুধু সমুদ্র, বন্ধুদের হাসির শব্দ, বাচ্চাদের কোলাহল, দৌড়ঝাঁপ আর হাতে গরম মাছ। সত্যি বলতে এই মুহূর্তটাকে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। একে একে করে সবাই নেমে পড়লাম সমুদ্রে। এর প্রথম ঢেউ এসে যখন গায়ে লাগলো, মনে হলো যেন সমুদ্র নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। বড় বড় ঢেউয়ের সঙ্গে লড়াই, একজন আরেকজনকে ধরে রাখা, হাসতে হাসতে পড়ে যাওয়া, বাচ্চাদের আনন্দ, বন্ধুদের খুনসুটি, সব মিলিয়ে যেন আমরা সবাই আবার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। এই কয়েক ঘন্টার মধ্যে কেউ অফিসের কথা ভাবে, কেউ জীবনের চাপের কথা ভাবে, শুধু ছিলাম আমরা, আর ছিল এই অসীম সমুদ্র। হয়তো ভ্রমণের আসল অর্থটাই এটাই, কিছু সময়ের জন্য হলেও নিজেকে আবার খুঁজে পাওয়া যায়। অনেকক্ষণ সমুদ্রে কাটিয়ে আমরা ফিরে এলাম হোটেলে। জলটা টানছে। সন্ধে নামতে আমরা বেরিয়ে পড়লাম। প্রথম দেখায় মনে হবে সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে বিশাল একটি জাহাজ, কিন্তু অবাক করার বিষয় হলো এটা কোনো জাহাজ নয়, এটি দীঘার বিখ্যাত জাহাজ বাড়ি, যা আজ পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণীয় ও দর্শনীয় স্থান। কথায় বলে সুন্দর সময় খুব দ্রুত কেটে যায়। দেখতে দেখতেই আমাদের ভ্রমণের শেষ সকাল এসে। আজ আর কোনো তাড়া নেই, তবু মনটা অদ্ভুত ভারী লাগছে, কারণ জানি আজ ফিরতে হবে। হোটেল ছেড়ে আমরা ফেরার পথে ইচ্ছে করেই বেছে নিলাম সৈকত সরণ। হয়তো জানতাম এটাই হবে এই সফরে সমুদ্রের সঙ্গে আমাদের শেষ পথ চলা।
একদিকে বিস্তীর্ণ বঙ্গোপসাগর, অন্যদিকে সারি সারি ঝাউ গাছ। রাস্তার দুপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য যেন বিদায়ের মুহূর্তটাকেও আরো সুন্দর করে তুলছে। গাড়ির জানলা খুলে দিতেই নোনতা সমুদ্রের হাওয়া চোখে মুখে এসে না, ঢেউগুলো যেন বারবার তীরে এসে একটাই কথা বলছিল, আবার ফিরে এসো। আমাদের গাড়িগুলো একের পর এক সৈকত সরণি ধরে এগিয়ে চলেছে। সত্যি বলতে দীঘা ছাড়ার আগে সৈকত সরণি দিয়ে একবার না গেলে এই সফরটা অসম্পূর্ণ থেকে। অনেক রাস্তা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়, কিন্তু কিছু রাস্তা নিজের মধ্যেই একটা ভ্রমণ তৈরি করে। সৈকত সরণি ঠিক তেমনই একটি পথ, যে পথ শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, বিদায়ের মুহূর্তটাকেও স্মরণীয় করে তোলে। এই দীঘা সফর আমাদের শুধু সমুদ্র দেখায়নি, আমাদের আবার মনে করিয়ে দিয়েছে বন্ধুত্ব কখনো পুরনো হয় না, পরিবারের সঙ্গে কাটানো সময়ের কোনো বিকল্প নেই। আর ভ্রমণ শুধু নতুন জায়গা নয়, নতুন স্মৃতি উপহার দেয়। আপনারা যদি এই যাত্রার অংশ উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন এই ভ্রমণের কোন মুহূর্তটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। পরবর্তী কোনো নতুন রাস্তা, নতুন শহর, নতুন গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভ্রমণ করতে কখনো ভুলবেন না, কারণ পৃথিবীটা খুব বড় আর জীবনটা খুব ছোট। নমস্কার।